আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজ আমি ইংরেজি সেন্টেন্স তৈরির ৫টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে শেখাবো কিভাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এই স্ট্রাকচারগুলো জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইট ইজ টাইম টু প্লাস বি1 ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব। এখন কোনো কিছু করার সময় এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, এখন কোনো কিছু করার সময় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু রিড। এখন পড়ার সময়। ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। আমি আগেই বলেছি, এখন কোনো কিছু করার সময় এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়। ইট ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়। ২ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু ইট, এখন খাবার সময়। আমরা ইট ইজ টাইম টু এর সাথে একটি বি1 ভার্ব যোগ করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ইট ইজ টাইম টু ইট, এখন খাবার সময়। ইট ইজ টাইম টু ইট, এখন খাবার সময়। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময়। ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময়। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। আমরা আগেই জেনেছি ইট ইজ টাইম টু এর সাথে বি1 ভার্ব যোগ করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু কুক, এখন রান্না করার সময়। ইট ইজ টাইম টু কুক, এখন রান্না করার সময়। এখন কোনো কিছু করার সময় এরকম সেন্টেন্স তৈরিতে ইট ইজ টাইম টু ব্যবহার হয়ে থাকে। ইট ইজ টাইম টু কুক, এখন রান্না করার সময়। ৬ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু লার্ন, এখন শেখার সময়। ইট ইজ টাইম টু লার্ন, এখন শেখার সময়। ৭ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। এভাবেই বি1 ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স খুব সহজেই তৈরি করা যাবে এই স্ট্রাকচারের সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই ফিল লাইক যোগ ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আমার কোনো কিছু ইচ্ছে হচ্ছে, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমার কোনো কিছু ইচ্ছে হচ্ছে, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আমি আগেই বলেছি, আমার কিছু করতে ইচ্ছে করছে, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ফিল লাইকের সাথে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছে করছে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক ট্রাভেলিং, আমার ঘুরতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ট্রাভেলিং, আমার ঘুরতে ইচ্ছে করছে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। ৬ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। ৭ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছে করছে। আমি আগেই বলেছি, আই ফিল লাইকের সাথে ভার্ব এবং ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করে দেওয়া হয় তাহলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছে করছে। ৮ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফিল লাইক কুকিং, আমার রান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক কুকিং, আমার রান্না করতে ইচ্ছে করছে। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স খুব সহজেই তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে।
এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গেট ডাউন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব? দেরি না করে কিছু শুরু করা, এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, দেরি না করে কোনো কিছু শুরু করা, এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে গেট ডাউন টু প্লে, দেরি না করে খেলতে শুরু করো। গেট ডাউন টু প্লে, দেরি না করে খেলতে শুরু করো। আমি আগেই বলেছি, দেরি না করে কোনো কিছু শুরু করা, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। গেট ডাউন টুর সাথে আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দেই তাহলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে গেট ডাউন টু প্লে, দেরি না করে খেলতে শুরু করো। ২ নাম্বার উদাহরণ হচ্ছে গেট ডাউন টু রিড, দেরি না করে পড়তে শুরু করো। গেট ডাউন টু রিড, দেরি না করে পড়তে শুরু করো। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে গেট ডাউন টু লার্ন, দেরি না করে শেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন, দেরি না করে শেখা শুরু করো। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে গেট ডাউন টু ইট, দেরি না করে খাওয়া শুরু করো। আমরা যদি গেট ডাউন টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দেই তাহলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে গেট ডাউন টু ইট, দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট, দেরি না করে খাওয়া শুরু করো। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে গেট ডাউন টু গো, দেরি না করে যাওয়া শুরু করো। গেট ডাউন টু গো, দেরি না করে যাওয়া শুরু করো। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? কোনো কিছু করলে কেমন হয়, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করলে কেমন হয়, এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে হাউ অ্যাবাউট রিডিং এ বুক, একটি বই পড়লে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং এ বুক, একটি বই পড়লে কেমন হয়। আমি আগেই বলেছি হাউ অ্যাবাউট এবং তারপরেই ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ যোগ করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায় হাউ অ্যাবাউট রিডিং এ বুক, একটি বই পড়লে কেমন হয়। ২ নাম্বার উদাহরণ হচ্ছে হাউ অ্যাবাউট প্লেয়িং এ ম্যাচ, একটি ম্যাচ খেললে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লেয়িং এ ম্যাচ, একটি ম্যাচ খেললে কেমন হয়। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্ন ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। আমি আগেই বলেছি, কোনো কিছু করলে কেমন হয়, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে হাউ অ্যাবাউট ইটিং রাইস, ভাত খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট ইটিং রাইস, ভাত খেলে কেমন হয়। এভাবেই আমরা ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারবো এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? আমি জানি কিভাবে করতে হয়, এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি জানি কিভাবে করতে হয়, এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই নো হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। আই নো হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। আমি আগেই বলেছি, কোনো কিছু আমি জানি কিছু কিভাবে করতে হয়, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই নো হাউ টু এর সাথে আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দেই তাহলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে আই নো হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই নো হাউ টু ইউজ, আমি জানি কিভাবে ব্যবহার করতে হয়। আই নো হাউ টু ইউজ, আমি জানি কিভাবে ব্যবহার করতে হয়। আই নো হাউ টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই নো হাউ টু রিড, আমি জানি কিভাবে পড়তে হয়। আই নো হাউ টু রিড, আমি জানি কিভাবে পড়তে হয়। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে
আই নো হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হয়। আই নো হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হয়। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো খুব সহজেই এই স্ট্রাকচারটির সাহায্যে। আশা করি আপনারা ৫টি স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং কিভাবে এগুলো দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে হয় তার ধারণা ভালোভাবে পেয়েছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।